১৯ শতকের একজন অত্যন্ত প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ এবং সংস্কারক মৌলানা কারামাত আলী জৌনপুরী। আচ্ছা, কি এমন ছিল তার কাজে যা আজও এত প্রাসঙ্গিক? চলুন আমাদের হাতে থাকা এই দলিলগুলোর পাতা ধরে তার মিশনের একটা বিস্তারিত চিত্র খুঁজে বের করি। প্রথমেই আসুন এই পুরনো পাতাগুলোর দিকে একটু তাকাই। এখানে একজন মানুষের জীবনের সার কথা লেখা আছে, কিন্তু প্রশ্নটা হলো, কি এমন শক্তি ছিল তার কথায় আর কাজে যা এতগুলো বছর পরেও আমাদের ভাবাতে বাধ্য করে? তাহলে কে ছিলেন এই মৌলানা কারামত আলী জৌনপুরী? উনি ছিলেন ১৯ শতকের একজন বিখ্যাত আলেম এবং সংস্কারক। জন্ম ভারতের জৌনপুরে। তিনি পরিচিত ছিলেন মূলত তার গভীর জ্ঞান, লম্বা লম্বা সফর আর সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে। তার জীবনের মূল লক্ষ্যটাই ছিল একটাই, মুসলিম সমাজকে বিভেদ থেকে বের করে এনে এক করা। আর এর জন্য তিনি সবাইকে ইসলামের সবচেয়ে মৌলিক দুটো উৎসের দিকে ফিরে আসার কথা বলতেন। একটা হলো পবিত্র কোরআন, আর অন্যটা হলো রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো তার এই সংস্কার মিশনটা আসলে কি ছিল? চলুন একটু বিস্তারিতভাবে দেখি। তিনি তার সময়ের সবচেয়ে বড় সমস্যা হিসেবে ঠিক কোন জিনিসটাকে দেখেছিলেন, আর সেটার মোকাবেলাই বা কিভাবে করেছিলেন? তার কাজের একদম কেন্দ্রে ছিল বিদাত, এই ধারণাটার বিরোধিতা। সহজ কথায়, বিদাত মানে হল ধর্মে এমন সব নতুন নিয়মকানুন বা প্রথা চালু করা যেগুলোর কোনো ভিত্তি মূল ইসলামে নেই। মাওলানা জৌনপুরীর মতে এই নতুন জিনিসগুলোই মুসলিম সমাজে বিভেদ আর বিভ্রান্তি তৈরি করছিল। তার পুরো বার্তাটাকে যদি এক লাইনে বলা হয় তাহলে সেটা হলো এটাই: সঠিক পথের দিশা যদি পেতে হয় তবে তার উৎস মাত্র দুটো, আল্লাহর কিতাব আর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি মনে করতেন ঐক্য আর বিশুদ্ধতা এই দুটো মূল ভিত্তি আঁকড়ে ধরার মধ্যেই আছে, পরে যোগ হওয়া কোনো কিছুর মধ্যে নয়। আর এই বার্তাটা নিয়েই তিনি বাংলা আর হিন্দুস্তানের এক বিশাল এলাকা জুড়ে ঘুরে বেরিয়েছেন। তার লক্ষ্য ছিল একটাই, ইসলামী শিক্ষাকে সব ধরনের ভিত্তিহীন রীতিনীতি থেকে মুক্ত করে এর সহজ ও স্বচ্ছ রূপটা মানুষের সামনে তুলে ধরা। আর এর জন্য তিনি আলোচনা, বিতর্ক আর সরাসরি শিক্ষাদানের পথ বেছে নিয়েছিলেন। আচ্ছা, কেবল সফর বা বক্তৃতা দিয়েই কিন্তু তিনি থেমে থাকেননি। তার প্রভাব বিস্তারের আরও একটা খুব শক্তিশালী মাধ্যম ছিল, আর সেটা হলো তার কলম। মাওলানা জৌনপুরী তার চিন্তাভাবনাকে স্থায়ী একটা রূপ দেওয়ার জন্য প্রচুর লেখালেখি করেছেন। ৪০-এরও বেশি বই আর পুস্তিকা। ভাবা যায়, এই সংখ্যাটা শুধু তার পাণ্ডিত্যের গভীরতাই দেখায় না, এটাও প্রমাণ করে যে তিনি কতটা চাইতেন যেন তার চিন্তাভাবনাগুলো ভবিষ্যতের প্রজন্মের জন্য একেবারে স্থায়ীভাবে থেকে যায়। এই যে দেখুন তার বইয়ের তালিকাটা, এটা কিন্তু সরাসরি মূল উৎস থেকে নেওয়া। এটা দেখলেই তার কাজের বিশালতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। বলা যেতে পারে তার প্রত্যেকটা লেখাই ছিল তার মিশনের একটা বুদ্ধিবৃত্তিক দলিল। তার কিছু গুরুত্বপূর্ণ কাজের দিকে তাকালে একটা জিনিস কিন্তু বেশ চোখে পড়ে: ভাষার বৈচিত্র্য। উর্দু, আরবি, ফার্সি, তিনি এমন সব ভাষা ব্যবহার করেছেন যাতে তার কথা সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায়। আর বিষয়বস্তু, ঈমানের মূল ভিত্তি থেকে শুরু করে ফিকহের জটিল নীতি, প্রত্যেকটা লেখাই ছিল খুব সুনির্দিষ্ট আর গভীর। মানে এক কথায় বলতে গেলে তার এই লেখাগুলোই তার সংস্কার আন্দোলনের জন্য একটা মজবুত আর স্থায়ী বুদ্ধিবৃত্তিক ভিত্তি তৈরি করে দিয়েছিল। আর সেই ভিত্তিটাই তারপরেও অগণিত মানুষকে পথ দেখিয়েছে, অনুপ্রাণিত করেছে। এখন প্রশ্ন হল, তার মৃত্যুর পর এই মিশনের কি হল? তার কাজ কি থেমে গিয়েছিল? না, মোটেই না। আসুন দেখি কিভাবে তার এই জ্ঞানের ধারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকেছিল। তার প্রভাব কিন্তু শুধু তার জীবনকালেই থেমে থাকেনি। এই যে তার উত্তরসূরি বা খুলাফাদের তালিকাটা দেখছেন, এরাই ছিলেন সেই মানুষগুলো যাদের ওপর তিনি তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছিলেন। এভাবেই একটা আধ্যাত্মিক আর বুদ্ধিবৃত্তিক চেন তৈরি হয়েছিল। তার প্রভাবের ভৌগোলিক বিস্তারটা একবার দেখুন, সত্যি অসাধারণ। উত্তর ভারতের জৌনপুর থেকে শুরু করে একদম বাংলার ঢাকা, কলকাতা, ফরিদপুর, এমনকি নোয়াখালী পর্যন্ত তার ছাত্র আর অনুসারীরা এই শিক্ষাকে উপমহাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। আসলে এই নিবেদিত প্রাণ উত্তরসূরিদের নেটওয়ার্কটাই তার শিক্ষাকে দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। আর এটাই একটা শক্তিশালী পরম্পরা তৈরি করে যা তার মিশনকে দীর্ঘস্থায়ী আর টেকসই একটা রূপ দেয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, ১৯ শতকের একজন সংস্কারকের এমন বিস্তারিত এবং নিরলস প্রচেষ্টা কিভাবে আজকের সমাজকে এখনও প্রভাবিত করে চলেছে? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের ইতিহাস আর বর্তমানকে এক সুতোয় বাঁধে এবং আরও গভীরে ভাবার খোরাক যোগায়।